গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকের সকালটা এনাদেরকে নিয়েই আমি শুরু করলাম। তো প্রতিদিন সকালটাই আমার এদেরকে নিয়েই শুরু হয়। সকালে ঘুম থেকে বাসি কাপড়টা উঠে বাসি কাপড়টা ছেড়ে একটা কাঁচা নাইটি পরি, তারপর লেগে যাই বাড়ির কাজে। তো ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো আমার ইষ্টভীতি করে, ঠাকুরের ইষ্টভীতিটা করে আমি এদেরকে আগে খেতে দিয়ে নিই। কারণ যতক্ষণ না এদের খেতে দেবো ততক্ষণ কিচির মিচির করে ডেকেই যাবে, জানলার মধ্যে ঠোঁটটা দিয়ে ঠক ঠক করে আওয়াজ করেই যাবে। এই খেতে দিয়ে দিলে আমারও শান্তি, ওদেরও শান্তি। আর বাসি রুটি আগের দিন রাতের 2-3টে রুটিও আমি করে রাখি। এদের এখন দুজন আছে বলে একটু বিস্কুট দিলাম, আর রুটিটা ছিঁড়ে নিচে পুরো দিয়ে দেব টুকরো টুকরো করে। আরও নানা ধরনের পাখি, কাক, তারপর কুকুর আছে, ওরা এসে রুটিটা খায়, কারণ এত তো বিস্কুট দিয়ে পারা যায় না। তো এখন দুজন এসেছে বলে এদের দুজনকে বিস্কুটটা দিয়ে দিলাম। আর নিয়ে দেখো উড়ে চলে যাবে নিচে। নিচে গিয়ে খেয়ে এসে আবার একটা করে টুকরো নেবে আর খাবে। আর আমার কাজের দিদিও চলে এসেছে, দেখতে পাচ্ছ, উঠোন ঝাড় দিচ্ছে। তো ও এখন উঠোনটা ঝাড় দিয়ে আমি ওকে গামলা করে বাসনগুলো নামিয়ে দিয়ে এসেছি, মেজে নিয়ে তারপর ঘরটা মুছে দেবে। আর আমি চলে এসেছি এবার রান্নাঘরে। আমার ঘুম থেকে উঠেই না এইসব করেই আগে আমি ভাতটা চাপিয়ে দিই। ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিই। ছেলে স্কুল যাওয়ার টাইম হয়ে যায়, কারণ ও এই টাইমে সকালে পড়তে যায়। এবার আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিলে কি হয়, ঘি, আলু সিদ্ধ, লঙ্কা দিয়ে ওকে মাখিয়ে দিই। আর কোনো দিনও ডিম সিদ্ধ দিই, কোনো দিনও মাছ ভাজা করে দিই, কারণ ডিম সিদ্ধটা ও অতটা খেতে চায় না স্কুল যাওয়ার আগে। তার জন্য বেশিরভাগ দিন মাছ থাকলে মাছটা ভেজে দিই, অথবা একটা যদি টাইম থাকে, আমি যদি একটু সকাল সকাল যদি হয়ে যায় তাহলে মাছের ঝোলটা হয়তো ওর জন্য আগে করে নিই। তো আজকে আর মাছের ঝোলটা আগে হয়নি, তার জন্য মাছটা ভেজেই ওকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি 1 বাটি টক দই পেতেছি। 500 দুধ নেওয়া হয়, তো 500 দুধের আমি দই পেতে নিই, কারণ এখন তো গরমের একটা ভাব চলেই এসেছে। তো আবার দই পাতা শুরু হয়ে গেল। এই সারা গরম ধরে এই টক দইটা আমরা খাই বাড়িতে পেতে। কেনা টক দইটা খেতে যদি টেস্ট হয়েও থাকে, কিন্তু সেটা তো খাওয়া ভালো না, তার জন্য বাড়িতেই পেতে খাই। আর এখানে হলো দিদি বাসনটা মেজে আমাকে দিয়ে দিয়েছে। এই বাসনগুলো আবার আমি বেসিনে একবার করে জল বুলিয়ে ভালো করে ডলে ধুয়ে তারপর আমি যেটা যেখানকার বাসন সেটা সেখানে রাখি, কারণ ওদের ধোয়া তো বোঝোই একটুখানি হয় এরকম। এবার হলো সব কিছু সেরে ঠেরে সকালের টিফিনটা করে আমি শান্তি করে এবার একটু চা খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই তো টিভি দেখতে দেখতে চা খাই। আর আমার ওই খবর শুনতে একদম ভালো লাগে না। আগে খবর শুনতে খুব ভালো লাগতো, নানা ধরনের খবর আসতো কানে। এখন শুধু টিভি খুললেই ওই পার্টিগত খবর, আমার একদম ভালোই লাগে না টিভি দেখতে, ওগুলো শুনতে। তার জন্য আমি জানলায় বসে, মাঠ আছে, মাঠে সব ছেলেপিলেরা খেলা করছে, ওগুলো দেখছিলাম। আর বাইরে বেশ সুন্দর একটা ঠান্ডা সকালবেলায় হাওয়াটাও দিচ্ছিল। তো চা খেতে খেতে একটু ভালো লাগে বাইরের দৃশ্য দেখতে। আর আমাদের পিছনেতে পুরো জমি, ধরো জমির একটা সবুজ যে পরিবেশ আর কি, সেটা খুব সুন্দর লাগে দেখতে। আর হালকা হাওয়া হাওয়া, খুব খেতে সুন্দর লাগছে। কিন্তু জানি এটাতে আবার ঠান্ডাও লেগে যাবে, এই সিজনটা এত খারাপ। তো এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। এই দেখো এখানে 2টো পোস্তর বড়া আছে। 4টেই পোস্তর বড়া হয়েছিল। আগের দিন ঝিঙে পোস্ত করেছিলাম, সেই পোস্ত বড়াটা একটুখানি ছিল, তাই আমি আমি পোস্তর বড়া ভীষণ ভালোবাসি। আমার এত ভালো লাগে, বেশ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ঝাল ঝাল করে করি, বেশ ভালো লাগে। তো এই পোস্তর বড়াটা দুটোই আর আছে। তোমাদের দাদাভাই 2টো খেয়ে তো টিফিনে নিয়েছে গরম গরম, তো আমারটা রয়েছে, আমার এখনও খাওয়া হয়নি, তাই এই দুটোই হয়েছে। আর মিক্সার মেশিনে প্রবলেমটা কি হয়, অল্প পোস্ত বাটা যায় না, ভালো বাটা হয় না, ওই জন্য একটু বেশি করেই বেটে রাখি। তো পরের দিন একটা কিছু করে নেব, তার জন্যই ছিল আর কি। তো ভাবলাম আর আলু পোস্ত আর করবো না, তাহলে একটু বড়া করি, অনেক দিন খাওয়া হয়নি। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি। সর্ষে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু আর হলো নারকেল, সব কিছু একসাথে পেস্ট করে চিংড়ি মাছের মালাইকারিটা করেছি। আর চিংড়ি মাছের পিছনের মাথার যে খোলাটা, সেইটা কিন্তু আমি ছাড়াইনি, বডিটা যে
চোকলাটা থাকে সেটা আমি ছাড়িয়েছি। তো আজকে এইভাবেই ছাড়ালাম, অন্যদিন কিছুই ছাড়াই না, তোমাদের দাদাভাই মানে চোকলা সমেতই মানে করতে বলে। তো আজকে আমার আবার চোকলা সমেত ভাল লাগে না, বড়িটা ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলো আর ছাড়াইনি। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি, পোস্তর বড়া, আর এখানে দেখো জিওল মাছ দিয়ে বড়ি দিয়ে লাউ আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করেছি, কারণ ডাল আর করিনি, এতগুলো মাছ আছে বলে আজকে আর ডাল করিনি। আর ডাল খেতে আমার ভালোও লাগে না, নিরামিষের দিন একটু ডাল ঠাল করতে হয় তাই করি। তো এখানে জিওল মাছটা এইভাবেই তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, মানে আদা জিরে বাটা দিয়ে শুধু আলু দিয়েও ঝোল করা যায়, তো সেটা ভালোবাসে না, ও লাউ দিয়ে এই ঝোলটাই ভালোবাসে। আর এখন নতুন বড়ি, তো শীতকালের বড়িগুলো খুব খেতেও ভালো লাগে ঝোলে। আর আমি তো বড়ি খেতে মানে খুব ভালোবাসি, আমাদের বাড়িতে সবাই মানে বড়ি খেতে খুব ভালোবাসি। তো এগুলো হাতে করা বড়ি, তো এগুলো দিয়েই মানে একটা ঝোল তরকারি করেছি। আর এখানে হচ্ছে একটু লইঠে মাছ ছিল, লইঠে মাছটা করে নিয়েছি। এবার বলবে এত রকম রান্না কেউ তো আর আসছে না, মানে আমি প্রতিদিন দোকানে থাকি বলে না রান্নাতে খুব গাফিলতি করি, মানে কোনো রকম একটা মাছের ঝোল ভাত একটা তরকারি করি, ওটাই সেই 3 বার করে খেতে হয়, সারাদিন তো আর টাইম পাই না। এবার সেই জায়গায় মানে একটু ছুটির দিন একটু রান্না করতে ভালোবাসি, সবাই মানে একটু শান্তি করে খেতে টাইম পাই ধরো। আর অন্য দিন তো সেগুলো হয় না, বলে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া ও আর হয় না, এই জন্য আজ একটু ইচ্ছে হলো এটা ওটা সেটা রান্না করি। তো এখানে লইঠে মাছটা আমি এরকম ঝুরঝুরো করেই করি, অনেকে হয়তো গোটা গোটা করো তোমরা, কিন্তু আমার ওই গোটার থেকে মানে আমাদের ঘরে মানে এটাই ভালো লাগে, আমরা এটাই করি। আর এখানে একটু লইঠে মাছ, জিওল মাছ, চিংড়ি মাছের মালাইকারি সবই একটু বাবার জন্য পাঠাবো, মা বাবার জন্য। মা লইঠে মাছও খায় না, জিওল মাছও খায় না, মায়ের জন্য চিংড়ির মালাইকারিটা পাঠাবো। আর এখানে এইগুলো হচ্ছে বাকি তরকারিগুলো মানে বাবার জন্য একটু পাঠাবো। আসলে কাছে থাকে তো একটু কিছু রান্না করলে না মানে না দিলে কেমন যেন লাগে। মাও যেমন কিছু রান্না করলে আমাকে না দিয়ে খেতে পারে না, আমিও তেমনি মানে কিছু রান্না করলে না দিয়ে খেতে পারি না। দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নানটা বাকি আছে, তো স্নানটা একটু পরেই করব। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে দোকানে। দোকান যদিও আজকে বন্ধ যেহেতু মঙ্গলবার, কিন্তু একটু ওর কাজ আছে, তাই হাতের কাজ তো ও করে, মানে কিছু কিছু হাতের কাজ ও করে। এবার ওই জন্য হচ্ছে ও দোকানে চলে গেছে, ছেলে স্কুলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর ছেলের খাওয়া দাওয়ার জন্যই এত তাড়াহুড়োটা থাকে, মানে ও একটু স্কুলে কিছু একটা করে দিলে খেয়ে দিয়ে যাবে। এবার আমি শান্তি করে আমি নিজে খেতে বসেছি, কারণ এই রান্না করতে করতে তাড়াহুড়ো 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 মানে আমার আর ভালো লাগে না। আর দোকান থেকে যখন দোকান থাকে তখনও সেই তাড়াহুড়ো করে খাওয়া, ওই জন্য ভাবলাম আগে সব কাজগুলো কমপ্লিট করে নিই, এবার আমি একটু সকালের টিফিনটা করব। আর এইখানে দেখো আমি ব্রেডটা মানে কি বাটার দিয়ে শিখে নিয়েছি। এখানে একটা ডবল ডিমের পোচ আছে, আর এখানে আছে টক দই, বাড়িতে পাতা যে টক দইটা। তো আমি একটা সুন্দর ব্রেকফাস্ট করব। আর এখন হচ্ছে মানে এটা খেয়ে দিয়ে একটুখানি বসবো, একটু ফোন টোন দেখবো, তারপর হচ্ছে মানে আজকের মতন তো কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর তোমাদের দাদাভাই মানে বিকালবেলায়, এবেলাতে আর হবে না, বিকালবেলায় যাব হচ্ছে একটু কৃষ্ণনগর। কিছুই সেরকম কাজ নেই, তোমাদের দাদাভাই একটা দোকানের কাজে যাবে, যেহেতু আজকে ওদের মার্কেটটা বন্ধ, তাই মানে কৃষ্ণনগরে মানে একটা এমার্জেন্সি মানে কাজ আছে, সেটা হলো সারতে যাবে। আর আমি ভাবলাম তাহলে আমি কেন ঘরে বসে থাকি, তাহলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও চলে যাব, একটু ঘোরাও হয়ে যাবে মার্কেটে। তো বিকালে যখন যাব দেখতেই পাবে। এখন আমি খেয়ে নিই, তাহলে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখন বিকাল 5টা বাজে, আমি একটু দুপুরে শুয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই আর আমি এখন একটু কৃষ্ণনগরে যাব, আগেই বলেছিলাম। তো এখন কৃষ্ণনগরে বেরোবো, আর আমি এই কুর্তিটা পরলাম, এটা চিনতে পারছো? আগে ব্লগে মানে আগে দুর্গাপুরে যে ব্লগটা করেছিলাম সেখান থেকে সেই মেম সাহেব থেকে কিনেছিলাম সেই কুর্তিটাই। তো ভাবলাম ফুলাতা কুর্তি গরমকাল এলে তো আর পরতে পারবো না, তো ভাবলাম যে এটা পরেই তাহলে যাই। আর বাইকে গেলে হালকা হালকা মানে ঠান্ডা ভাবটা লাগছে এখনও, তার জন্য সিম্পল একটা এই কুর্তিটাই পরে নিলাম। আর এখন কৃষ্ণনগর থেকে চলে এসেছি মায়ের বাড়িতে, একবারে ওদের বাড়ির পাশ দিয়েই তো আসবো, তাই মা বলেছিল ফোন করে আগেই বলে দিয়েছিল এখান থেকেই চাটা খেয়ে যাস। তো চাটাও দেখো মানে
কত তাড়াতাড়ি আমি গরম চাটা খাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এবার হচ্ছে আবার বাড়িতে ঢুকে মানে আমাদের বাড়িতে গিয়ে ছেলেকে নিয়ে আবার বগুলা বাজার আছে সেখানে যাব, কারণ যেহেতু আমরা কৃষ্ণনগর গেছি, ওর টিচার এসেছিলো, যেতে পারিনি, এখন ওর বায়না আমাকে বগুলাতে নিয়ে গিয়ে কিছু খাওয়াতে হবে। তো সেরকম তোমাদের দাদাভাই তো টাইম পায় না, মার্কেট থাকে মঙ্গলবার, তার জন্য ভাবলাম তাহলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে মানে একটু বেরোবো। দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর কৃষ্ণনগরে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের একটা কাজের জন্য, আগেই বলেছি মানে দোকানের কাজের জন্য। যেহেতু আজকে ও যে মার্কেটে যায় সেই মার্কেটটা বন্ধ ছিল, তাই সেই কাজটাই মানে কৃষ্ণনগরে সারতে মানে গেছিল। তো এবার দাদা ভাই বললো একা একা যাবো, চলো তাহলে, আজকে তো ছুটির দিনই, বাড়িতে বসে কি করবে, আমিও দেখলাম একটু ঘোরা হয়ে যাবে, তাহলে চলে যাই। তো ওখানে গিয়ে কিছুই করিনি, মানে ওর কাজটা সারলো, তো কাজটা সারতে বললো আধ ঘন্টা সময় লাগবে। এবার আধ ঘন্টা আমরা কোথায় দাঁড়াবো বা কোথায় ঘুরে বেড়াবো, তো একটা কাঁসা পিতলের দোকানে গেছিলাম, স্টিলের বাসন কাঁসা পিতল সব পাওয়া যায়। তো যেই তো মানে তোমাদের দাদা ভাইয়ের দোকানে এখন আমি বসি, ওদের এতদিন ঠাকুরের বাসনটা ছিল, মানে ঠাকুরকে যে থালা মানে প্লেটে যে খেতে মানে জল মানে কি বলবো ভোগ দেওয়া হয় আর কি ঠাকুরকে, সেটা স্টিলের ছিল। আর আমার ঠাকুরের বাসন একদম স্টিলের মানে পছন্দ হয় না, তাই অনেক দিন ধরেই বলেছিলাম এবার দোকানের ওই স্টিলের থালাগুলো মানে চেঞ্জ করব। তাই জন্য ভাবলাম যে তাহলে এইসব দোকানে যাই, টাইমটাও আমাদের পাস হয়ে যাবে আর জিনিসটাও কেনা হবে। তো দেখো এখানে কিনেছি হচ্ছে তিনটে, মানে ওর দোকানে ঠাকুরের থালা হলো তিনটেই লাগে, ওর বেশি তো জায়গা থাকে না, দোকানের ঠাকুরের জায়গাটা তো ছোট্টর মধ্যে। তো এই থালাগুলো দেখো কিনেছি, খুব সুন্দর আর একদম পিওর কাঁসা, কিন্তু মানে কোনো ভেজাল বা কোনো সেই ভরম না কি বলে ওইসব কিছু না, পুরো কাঁসার থালা। অনেক দামও নিয়েছে, এই ছোটো থালাগুলো দেখতে ছোট হতে পারে, অনেক দাম কিন্তু। আর ঠাকুরের জন্য কিনবো নিশ্চয়ই ভালোটাই কিনবো, তো এই তিনটে থালা কেনা হয়েছে। আর এই তিনটে থালা হলো, এটা হলো আর এক সাইজ ছোট, ডিজাইনটা দেখো খুব সুন্দর। তো এই তিনটে থালা একই ডিজাইনের, ওই থালাগুলোতে ভোগ দিয়ে মানে ভোগটা ঢেকে যায় আর কি, আমাদের বাড়ির ঠাকুরের ভোগও ঢেকে দিতে হয়, আর দোকানে ঠাকুর যেটা পুজো দেওয়া হয় সেখানেও ভোগটা দিয়ে ঢেকে দেওয়া হয়। তো এই থালাগুলো ঢাকার জন্য, মানে ওই থালার থেকে এক সাইজ ছোট এগুলো, তো ঢাকার জন্য এগুলোও কিন্তু পিওর কাঁসারি থালা। আর সব থেকে সুন্দর দেখো এই ছোট্ট গ্লাসগুলো, মানে গ্লাসগুলো বড় যে গ্লাসের ডিজাইনটা ওরকমই ছোট্ট গ্লাস, মানে খুব সুন্দর এরকম মানে ছোট্টর মধ্যে গ্লাসগুলো। তো তিনটে গ্লাসও নেওয়া হয়েছে। তো আমি ভেবেছি মানে এখনই না, যখন সম্ভব হবে আর কি, এই গ্লাসগুলোরও কিন্তু প্রচুর দাম, আর কি ভারী ভারী গ্লাসগুলো। তো আমি ভেবেছি যে মানে দোকানে গেলে তো অনেক ধরনেরই জিনিস দেখা হয়, তো আমার ঘরের যে ঠাকুরের বাসনগুলো ওগুলোও কাঁসার মানে কাঁসার থালা বাটি গ্লাস এরকম, তো আমারগুলো একদম ছোট্ট ছোট্ট, মানে এবার ঘরের থালাগুলো তখন প্রথম ঠাকুর পেতেছিলাম ছোট ছোট, ওই মানে দোকানে গিয়ে পছন্দ হয়েছিল কিনে নিয়েছিলাম, অতটা বুঝিনি। তো আমার ইচ্ছা আছে এর থেকে মানে এক সাইজ বড় থালা, মানে একটু বেশ ভালো বড় মতন থালাগুলো দেখলাম, আর গ্লাসগুলোও একটু বড় বড় সাইজের দেখছিলাম। তো দোকানদারকে বলে এলাম মানে আমার আবার যেদিনকে আর কি যাবো, আমার এই ঘরের যে থালা বাসনগুলো আছে ঠাকুরের ওইগুলো চেঞ্জ করে আরও কিছু টাকা না, আরও অনেকটা বেশি টাকাই লাগবে, তো ওই টাকা দিয়ে আর ওই থালা বাসনগুলো দিয়ে আমি নতুন মানে থালা আর গ্লাস নেব। আমার ওই ডিজাইনগুলোও খুব পছন্দ হয়েছে, আর সাইজগুলোও মানে স্ট্যান্ডার্ড সাইজ, মানে ঘরে তো জায়গা আছে সিংহাসনে, একটু বড় কিনলেও ক্ষতি নেই, তো ওইগুলো হচ্ছে আমি কিনবো, খুব সুন্দর বেশ পছন্দ হয়েছে। তো কৃষ্ণনগর তার আজকে মার্কেটিং করতে যাইনি, কাজে গেছিলাম, তাই ভাবলাম যে এগুলোই কিনে নিই। আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে বাড়িতে এসে একটু গ্রিন টি করে দিয়েছে, এটাও আমি খাবো এখন, কারণ বাইরে একটু ভুংচুং খাওয়া হয়েছে তেলে ভাজা ঠাজা, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এসে হচ্ছে ওই চাটা করলো। তো আমি তো কৃষ্ণনগর থেকে এসে হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস কিনেছি আগে বলে নিই, দেখিয়ে নিই তারপর বলছি দাঁড়াও। এটা হলো একটা গ্যাসের সিলিন্ডার আর কি, সিলিন্ডার রাখার যে ইয়েগুলো মানে স্ট্যান্ড, যেটা
এই দেখো, এটা হলো পিছনে চাকা সিস্টেম। আমার একটা আছে, আমারটা হলো ফাইবারের, আর এটা কিনলাম স্টিলের। এই যেখানে কাঁসা পিতলের জিনিস কিনলাম সেখানেই এটা পেলাম, তো এটাও বেশ সুন্দর। আর আমারটা হচ্ছে যেটা আমি ইউজ করি, মানে সিলিন্ডার যেটা রান্না করা হয় সেই সিলিন্ডারটা রাখার জন্য একটা ফাইবারের আমার আছে এরকম চাকা সিস্টেম, মানে স্ট্যান্ড। তো যেটা একটা এক্সট্রা থাকে আর কি, ওটা আমার যেখানে থাকে। এবার নিচটা তো মার্বেল, এবার যখনই সিলিন্ডার দিতে মানে ছেলেটা আসে, মানে সিলিন্ডারের যে ছেলেটা আমাদের বাড়িতে দিতে আসে, ও যখনই সিলিন্ডার রাখে চেঞ্জ করে, তো আমাকে বলে বৌদি এখানে একটা কিছু পেতে রাখবে। সিলিন্ডারটা রাখতে রাখতে নিচে একটা মানে গোল মতন একটা দাগ হয়ে যাবে মার্বেলে। তো আমিও ভাবি ওই পাতবো বস্তা পেতে রাখলে দেখতে খারাপও লাগে নিচটা। তো অনেক দিন ধরেই মনে মনে ইচ্ছা ছিল যে এটা কিনবো, আর মনে থাকে না আসলে, দোকানে গেলে মনে থাকে না। তো আজকে মানে দোকানটাতে গিয়ে সামনেই ঝুলছিল, তো মনে পড়লো একটা আমার তো দরকার। তো ফাইবারেরটা আছে বলে আর ফাইবারেরটা নিলাম না, একটা স্টিলের মানে ওরকম স্ট্যান্ড নিয়ে নিলাম। আর হচ্ছে কৃষ্ণনগর গিয়ে আমি একটু ফুচকা খেয়েছি, তারপর ডালপুরি বিক্রি হচ্ছিল, ডালপুরি খেয়েছি। তোমাদের দাদাভাই কিচ্ছু খায়নি, ও বাইরের জিনিস অতটা পছন্দ করে না বলি না, কিন্তু আমি আর ছেলে একটু খাই বলে আমাদেরকে এখন কিনে দিতে বাধ্য হয়। ও অতটা মানে ভালোবাসে না, মাঝে মধ্যে খাই ঠিক আছে। কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে গেল। এত বড় কাপে তো অল্প চা ঠান্ডা হয়ে যায়। আর আমি কিন্তু চাটা অল্প খাই ঠিক কথা, কিন্তু আমি বড় কাপ ছাড়া মানে আমার চা খেতে ভালো লাগে না। মানে চা কম দাও, মানে এর তো 1 কাপ চা খাওয়া সম্ভব না, হাফ কাপও অনেকটা হয়ে যায়। তাই এইটুকু চা ঠিক আছে, কিন্তু চাটা মানে একটু বড় কাপ হবে, সুন্দর কাপ হবে, আমার খুব ভালো লাগে চা খেতে। আর হচ্ছে যেটা বলছিলাম, কৃষ্ণনগর থেকে এসে মাদের ঘরে ঢুকেছিলাম। মা বলেছিল একটু দেখা করে যাওয়ার সময়, কারণ মাদের বাড়ির পাশ দিয়েই আসবো বাড়িতে, তাই মায়ের ঘরে চাটা খেয়ে এসেছিলাম তখন। এবার চা খেতে গিয়ে আবার মা হচ্ছে আজকে ঘুগনি রান্না করেছিল, মাংস দিয়ে মানে মটরের ঘুগনি। তো ভাবলাম মা বললো যে নিয়ে যা, তাই আমি ভাবলাম তাহলে নিয়ে আসি, রাতে আমাকে আর কিছু করতে হবে না। তো মা হচ্ছে রুটি আর ঘুগনি দিয়ে দিয়েছে। আর বাড়িতে এসে যেই তো আমরা কৃষ্ণনগর, আমি আর তোমাদের দাদাভাই একা গেছিলাম, ছেলে যায়নি, ছেলের তখন টিচার ছিল বাড়িতে। তার জন্য ও মানে আগেই বলে রেখেছিল আমাকে নিয়ে বগুলাতে যাবে, ও মানে বাইরে কিছু খাবে একটু। তাই বাড়িতে এসেই আবার ছেলেকে নিয়ে বগুলা গেছিলাম। মানে কৃষ্ণনগর হলো একদিকে রাস্তা, বগুলা হলো আমাদের বাড়ির আর একদিকে রাস্তা। তো বগুলাটার সামনে, কৃষ্ণনগরটা একটু দূরে মার্কেটটা। তো 3 জন মিলে আবার বগুলাতে গিয়ে একটু চিকেনের আইটেম খাওয়া হলো, ছেলে একটু খেলো, তোমাদের দাদাভাই কিছু খায়নি। তাই বাড়িতে এসে বললো যে একটু গ্রিন টি করো খাই। তো আমি বললাম ধুর আমার আর ভালো লাগছে না, মানে গাড়ি চালালো আমার মানে ইয়ে লাগছে না। তো ওই হচ্ছে গ্রিন টিটা করলো। তো এখন টিভি দেখছে, ছেলে পড়তে বসেছে, আর আমি তোমাদের সাথে ভাবলাম এইটুকু শেয়ার করে নিই। আর কি বলবো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা পাশে থেকো, আর নেক্সট ব্লগ মানে কবে তৈরি হয় আবার দেখি। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার ব্লগগুলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো, আচ্ছা ব্লগটা শেষ করার আগে চলো তোমাদের সাথে একটু মা ঘুগনিটা পাঠিয়েছে একটু শেয়ার করে নিই। আমার মায়ের রান্না কিন্তু খুব সুন্দর, তার জন্য আমার শেয়ার করতেও ভালো লাগে। চলো দেখাচ্ছি। এই দেখো আজকের ঘুগনিটা, দেখো মাংস দিয়ে করেছে ঘুগনিটা, কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার মায়ের হাতের ঘুগনি সত্যিই সুন্দর, মানে এত সুন্দর রান্না করে, সব রান্নাই মায়ের সুন্দর হয়, কিন্তু ঘুগনি তো একটা আলাদা রকম স্বাদ। তো আজকে এই ঘুগনিটা দেখতে দেখতেই তোমাদের সাথে আমার ব্লগটা শেষ করছি। টাটা।